প্রতিকুর রহমানের যে বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এসছে, মূলত এসআইওর মতো একটি ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ছাত্র সংগঠন বলে তিনি মন্তব্য করেছেন। আমি মনে করি এটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং ইসলামোফোবিক মন্তব্য। আমি প্রতিকুর রহমানের মানসিক সুস্থতা কামনা করি। তিনি একজন প্রাক্তনী এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি। তো সেই রকম একটা রাজ্য সভাপতি থাকার পরেও তিনি এসআইওর মতো একটা ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন সম্পর্কে তার কাছে স্পষ্ট ধারণা নেই। আর এই এসএফআই এর সাথে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকমের ভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আমরা কাজ করেছি। আমরা এর আগে মৌলানা আজাদ কলেজে আমরা এসএফআই এর বিরুদ্ধে আমরা ছাত্র সংসদ নির্বাচনে লড়েছি। বিভিন্ন সময়তে হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা এসএফআই এর বিরুদ্ধে আমরা ছাত্র সংসদ নির্বাচনে লড়ি। সুতরাং তারপরেও আজকে প্রতিকুর রহমানের যে বক্তব্য, এটা অত্যন্ত ধিক্কারজনক এবং ন্যাক্কারজনক বলে আমি মনে করি। আর একটা বিষয় আমি এখান থেকে স্পষ্ট করতে চাই যে আজকে এসআইওর যে অফিস, আজকে এসআইওর অফিস 14 আলিমুদ্দিন স্ট্রিট, যেটা সিপিএম এর বর্তমান যে রাজ্য অফিস, রাজ্য অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে। অথচ এই এত কম দূরত্বের মধ্যে থাকা পরেও প্রতিকুর রহমান এটা জানতেই পারলেন না, বা প্রতিকুর রহমান এটা জানারও চেষ্টা করলেন যে এসআইওর বর্তমান রাজ্য অফিস কোথায় বা বর্তমান এসআইও কি কাজ করে সে ব্যাপারে তার কাছে ধারণা নেই। আমি মনে করি এটা একটা ইচ্ছাকৃত মন্তব্য, এবং তার এই মন্তব্যের মধ্য দিয়ে একটা ইসলামোফোবিয়া মানসিকতা আমরা খুঁজে পাই। তিনি শুধু এসআইও নয়, এছাড়া অন্যান্য বিভিন্ন সংগঠন, বিশেষ করে জামাত ইসলাম হিন্দ, এসআইওর যে মাতৃ সংগঠন, তাকেও তিনি বিভিন্নভাবে আক্রমণ করেছেন। এর মধ্য দিয়ে তার একটা মৌলবাদী মানসিকতা এবং একটা ইসলাম বিরোধী মানসিকতার প্রকাশ আমরা পাচ্ছি।